নূপুর হাতে খড়ি হয়েছে 2 বছর আগে। সেই থেকে 2 বছর পর পর সরস্বতী ঠাকুরের পুজো হয়েছে আমাদের বাড়িতে। আগে বন্ধ ছিল কারণ আমাদের পড়াশোনা প্রায় কলেজে ঢোকার পরে তারপর সরস্বতী পুজো আর করা হয়নি বাড়িতে। তারপরে ছোটো নূপুর যখন হাতে খড়ি হয়েছে তারপর থেকে আবার রিজিউম হয়েছে। তো পুজো মোটামুটি পরপর 3 বছর করতে হয়, তার আগে ছাড়া যায় না, তারপরে ইচ্ছে হলে কন্টিনিউ করা যায়। তো আমাদের এবছর সরস্বতী পুজো হচ্ছে 3 বছরের মাথায় পড়ছে। তো আর বেশি দিন বাকি নেই। আজকে যাব হচ্ছে একটু দশকর্মার বাজার টাজারগুলো করে নিয়ে আসি। মা ফর্দ বানিয়ে নিয়েছে, ঠাকুরগুলো পরে কেনা হবে, আর হয়তো 2-1 দিন পরে কেনা হবে। ফল মিষ্টি এগুলো সব আগের দিন, পুজোর আগের দিন কেনা হবে। অতসী একজন ঠাকুরমশাইকে বলেছেন। তো এইবারে যে বসন্ত পঞ্চমী হবে সেটা তিথিটা একটু অড টাইমে পড়েছে আর কি। দুপুর 12টায় পড়েছে আর পরের দিন সকাল 8টা-9টা অবধি আছে। তো আমাদের পুজো হবে প্রথম দিনই ওই 12টা-1টার দিকে একজনের বাড়িতে পুজো করে তারপর আমাদের বাড়িতে আসবে, এরকমই একটা কথা হয়েছে। তো সকাল সকাল যে পুজো হয়ে যায় সেই জিনিসটা এবছর হবে না। তো মোটামুটি পুজো কমপ্লিট হতে হতে 1টা-1.5টা তো বেরিয়েই যাবে আরামসে। তো ছোটো নূপুকে উপোস করে থাকতে হবে নাকি ও খাবে সেটা আমি ঠিক বলতে পারবো না, ওর মা জানে ভালো। আমি আপাতত বেরোচ্ছি, গিয়ে দশকর্মার বাজারটা যতটা করা যায় করে আনি। সময় পাবো না ঠিক নেই, তো আমি আগে থেকে একটু কাজটা এগিয়ে রাখি। বাজারে ঠাকুর দেখতে বেরিয়ে তো পুরো চোখ ছানা বড়া হয়ে গেছে। ঠাকুরের দাম অস্বাভাবিক বেশি, বাপরে বাপ কী সব দাম বলছে। এই একটি প্রথম দোকানে ঢুকেছি, এই ডাকের সাজ পরা যে ঠাকুরগুলো এগুলো হচ্ছে 800-850 টাকা দাম। হ্যাঁ, খুব বেশি বড় ঠাকুর নয়, মাঝারি সাইজেরই ঠাকুর, কিন্তু দাম শুনে আর আমি পিছিয়ে গেলাম। কি নেব। আরও ছোট ছোট যে একদম ঠাকুরগুলো আছে সেইগুলোর দামও বলছে যে সব 350-400 এরকম, আর যেগুলো 150 টাকা বলছে সেই ঠাকুরগুলো তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, তার না বোঝা যাচ্ছে চোখ, না বোঝা যাচ্ছে নাক। আর হাঁসের কথা তো ছেড়েই দিলাম, ওই ঠাকুরের হাঁস শুধু ওই মুখটা হয়তো বের করে রেখেছে। যা তা লেভেলের দাম শুনছি। এবার ব্যাপারটা হচ্ছে, যাকেই জিজ্ঞেস করছি বলছে প্রত্যেক বছর কি আর এক দাম থাকে, আগের বছরে যা দাম ছিল এই বছরে তো দাম বাড়বেই। তো যাই হোক, মোটামুটি যে ঠাকুরগুলো স্ট্যান্ডার্ড যে ঠাকুরগুলো সেইগুলোর দাম মোটামুটি 400-500, আর যেগুলো 250-300 টাকার মধ্যে যে ঠাকুরগুলো আছে সেইগুলো মোটামুটি ফুলমালা দিলে আর কি ঢেকে যাবে না আর কি, এরকম ব্যাপার। তো এইটা আরেকটা দোকানে আমি ঢুকেছি, এই দোকানে আমার দাম মোটামুটি সেমই ওরা বলছে। কয়েকটা ঠাকুর আমার পছন্দ হয়েছে, তবে ঠাকুর আমি এই বছরে কিনবো না ঠিক করেছি, তার কারণ মা বলেছে যে এই বছর ঠাকুর মা পছন্দ করে কিনবে, সেই জন্য আমি আর আপাতত চাপ নিচ্ছি না। মা বলছে আজকে রাত্রেবেলায় গিয়ে ঠাকুর কিনে আনবে, কারণ নাকি সব ঠাকুর নাকি বিক্রি হয়ে যাবে, ভালো ভালো ঠাকুর। এইটা নিয়ে মা বরাবরই চাপে থাকে। তো সেটা যে আমি বলেছি যে ঠাকুর যেদিনকে পুজো হবে সেদিন সকালবেলাও ঠাকুর কিনতে পাওয়া যায়, প্রচুর ঠাকুর থাকে। তবে মা বলছে আজকে রাত্রেবেলায় নিয়ে আসবে। যাই হোক, এখানে এই যে ছোটো ছোটো ঠাকুর এগুলো সব বলছে 150-200 টাকা, জাস্ট যা তা লেভেলের দাম আর কি। যাই হোক, এই ঠাকুরগুলো খুব সুন্দর দেখতে, আর বাসন্তী রঙের ঠাকুরও খুব সুন্দর লাগছে দেখতে, বিভিন্ন কালারফুল, আর সব প্লাস্টিক দিয়ে মোড়া, খুব সুন্দর। বিভিন্ন বড় মাপের, মাঝারি মাপের, ছোট মাপের সব ধরনের ঠাকুরই আছে। যে কাজে এসেছিলাম সেই কাজটা করে নিয়েছি। দশকর্মা যে বাজার ছিল এই দোকানটা থেকে সব জিনিসপত্র কিনে নিয়েছি। কয়েকটা জিনিস বাকি আছে, একটা ছোট আসন আর চেলি, সেটা আমি পরে নিয়ে নেব। এখানে বেশ কিছু দোকান এখানে দেখতে পাচ্ছি ফুলের মালা টালা নিয়ে সাজিয়ে রেখেছে। বাড়িতে রাত্রিবেলায় দেখলাম যে মা একদম ঠাকুর এনে একটা জরির মালা দিয়ে সাজিয়ে রেখেছে। এখনও ফুলমালা পরানো হয়নি। ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে, চোখগুলো টানা টানা, খুব বাসন্তী কালারের, খুব সুন্দর ঠাকুর এনেছে। এটার দাম নিয়েছে 250 টাকা। আর এখানে যে আমি দশকর্মার জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো সব এখানে রাখা আছে। কালকে সকালে গিয়ে ফল আর ফুলের যেসব জিনিসপত্র আছে, মালা টালা, ওগুলো সব কিনে নিয়ে আসবো বাজার থেকে। বাড়ির সব সরস্বতী পুজোর বাজার টাজার করে নিলাম, ফাইনাল যে কটা বাকি ছিল। অনেক ধরনের ফুলের মালা, খুচরো ফুল, পান, তারপরে আরও কী কী সব লাগবে সেইগুলো সব কেনা হয়েছে। আর তার সাথে সাথে ফল, 5 ধরনের ফল দরকার ছিল, আরও এমনি অন্যান্য রকমের ফলও নিতে হয়েছিল পুজোর জন্য, সেইগুলো সব নেওয়া হয়েছে। তারপরে ঠাকুরের পেছনে যে একটা সেই ছাতার মতন দেওয়া হয় না, একটা কি বলে ওটা জানি না, ওইটা একটা নিয়েছি। এরকম করে বেশ কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে। মা নিচে ঠাকুরটা তো সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কি, এটা দেখালাম তোমাদের। এবার কালকে যখন পুজো হবে তারপরে বাকি আপডেট কালকে। অবশেষে চলে এলো সরস্বতী পুজোর দিন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম।
পুজোর ব্যাপারে এবার বসতে হবে। তো এখানে ফুলের মালা টালা এগুলো সব খুচরো ফুল এগুলো সব এনে রাখা হয়েছে, আরও যে নানা রকমের ফল টল আছে সেগুলো সব আনা রয়েছে। ঘটে এক ধরনের ফল যাবে, প্লাস হচ্ছে ঠাকুরমশাইকে দেওয়া হবে আর এক ধরনের ফল, প্লাস ঠাকুরকে ফল কেটে দেওয়া হবে। সেগুলো সব ভাগাভাগি করে নেওয়ার পর আমি ফলগুলো সব কেটে দিলাম বটি দিয়ে। এখানে বেশ 5-6 রকমের ফল আছে, কলা, কমলালেবু, শাঁকালু, তারপরে শশা, নারকেল কুল, আপেল আর হচ্ছে বাড়ির গাছের নারকেল। আমি যতক্ষণ ফল কাটছিলাম প্লাস চন্দন টন্দন ঘোরাচ্ছিলাম, তখন মা দেখলাম যে এখানে ঠাকুরকে মালা টালা দিয়ে সাজিয়ে রেখেছে, কারণ বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। ঠাকুরমশাইয়ের প্রচুর ডিমান্ড সরস্বতী পুজোয়, উনি আসবেন পুজো করে বেরিয়ে যাবেন। আর আমিও দেখেছি যে যদি সব কিছু ঠিকঠাক না থাকে উনি খুব বিরক্ত হন, সেই জন্য সব রকমের ফল টল এগুলো সব সাজিয়ে রাখা হয়েছে, সিঁদুরগুলো রাখা হয়েছে, তারপরে তীরকাঠিগুলো মাটির মধ্যে লাগিয়ে 4 কোণায় 4টে তীরকাঠি পুঁতে তার উপরে লাল যে সুতো সেগুলো পরানো হয়ে গেছে। ঘট তৈরি করা হয়ে গেছে, ঘটের উপর আমপল্লব, ফল এগুলো সব দেওয়া হয়েছে। আর এইদিকে সব জিনিসপত্র যেগুলো সরঞ্জাম লাগে সেইগুলো সব এখানে একটা থালার মধ্যে সাজিয়ে রাখা হয়েছে। সব পুরো একদম রেডি করা আছে। ঠাকুরমশাই আসবেন, পুজো স্টার্ট হবে, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এটা যেহেতু ছোট নূপুর পুজো, সেই জন্য ছোট নূপুর যে সব বই আছে সেইগুলো সব এখানে ঠাকুরের পায়ের কাছে দেওয়া হয়েছে। 2 সাইডে 2টো বই দেওয়া হয়েছে। আর ছোট নূপুকে এবার সাজগোজ করাতে হবে, তার কারণ অতসী গেছে ঠাকুরমশাইকে পুরো একদম বাড়ি অবধি নিয়ে আসবে। তার কারণ মাঝে মাঝে হয় কি, ঠাকুরমশাই মাঝখান থেকে কিডন্যাপ হয়ে যায়। অন্যান্য যে ছোট ছোট ক্লাব আছে আশেপাশে তারা সব নিয়ে চলে যায়। ছোট নূপুকে পাঞ্জাবি পাজামা এগুলো পরিয়ে দিয়েছে, এটা সিনচূড়া দিয়েছে। এই পাঞ্জাবিটা আর পাজামাটা খুব সুন্দর হয়েছে দেখতে। আজকে কি পুজো? আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজো হচ্ছে, সাজুগুজু করে নিচে যাবে নাকি এখন? এই তো খেলবো তো। আচ্ছা, পুজোর পরে খেলবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। পুজো পরে তো খেললে তো হতো না, খেললে তো একটু তো হতো। তোমাদের মা ভুজি টুজি একটা কিছু দিয়ে দাও। ফাইনালি এবছরের মতন পুজো কমপ্লিট হয়ে গেল। ঠাকুরমশাই একদম যে সূত্র থাকে সেগুলো কেটে দিয়ে গেছেন, যাতে ওনাকে পরের দিন আসতে না হয়, কারণ উনি অনেক দূরে থাকেন। তো উনি বললেন যে পুজো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এই লাস্টের এই আচারটাও করে দেওয়া যাক। তো পুজো কমপ্লিট, এবার মা এটা একটু গুছিয়ে টুছিয়ে দেবে। আমি ঠাকুরমশাইকে প্রণামী দিয়ে একটু এগিয়ে দিলাম, কারণ ওনাকে অনেকটা দূর যেতে হবে নেক্সট পুজো করার জন্য, সেজন্য ওনাকে আমি একটু রিক্সায় তুলে দিলাম। এরপরে আমাদের নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে সাজগোজ করে নূপুর স্কুলে যেতে হবে, কারণ এবছরে নূপুরদের লাস্ট স্কুল, এরপরও বড় স্কুলে যাবে, সেই জন্য এই বছরটা অতসী বলছে মিস করা যাবে না। তো একটু দেরি হওয়া সত্ত্বেও আমরা স্কুলে গেলাম। সন্ধ্যের পরে আমরা একটু ঠাকুর দেখতে বেরোলাম, যেহেতু এবছরে সরস্বতী পুজো 2 দিন পড়েছে, সেজন্য দেখলাম যে যেগুলো পাড়ায় যে পুজোগুলো হচ্ছে ক্লাবে সেগুলো অতটা তাড়া নেই। অনেকে শনিবার করছে, অনেকে রবিবার করছে। এই পুজোটা হচ্ছে পরের দিন হবে, মানে রবিবার হবে সেকেন্ড দিন,
সেকেন্ড দিন সকাল 10টা 10:30 অবধি তিথি আছে। তো এদের মোটামুটি সাজগোজ চলছে, ঠাকুর এনে বসিয়েছে দেখলাম, আর কারুকার্যটা খুব সুন্দর লেগেছে, অ আ হস্যই দীর্ঘ এগুলো সব কারুকার্য করে রেখেছে, বেশ কালারফুল লাগছে আর কি প্যান্ডেলটা। প্যান্ডেলের কাজ মোটামুটি অনেকটাই বাকি আছে, এরা মনে হচ্ছে যতদূর সারা রাত ধরে কাজ করবে, গান টান শুনবে, কাজ করবে, এই সব করেই এনজয় করবে। এরপরে আমি একটু এগিয়ে গিয়ে পরের ঠাকুরটা দেখলাম, এটিও একটি ক্লাবেরই ঠাকুর, পুজো করা হয়ে গেছে অলরেডি। এবছরের মতন সরস্বতী পুজো শেষ, কমপ্লিট। আবার পরের দিন থেকে ব্যস্ততা আগের মতন। ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।